আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো আজকে অফিসে শেষ দিন, কিন্তু একটা বিষয় আমার মগজকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করছে বলা যায়। সেটা হচ্ছে মুসলিম বিশ্বে ঈদের যে একটা আমেজ, সেটা কিন্তু বরাবরের মতো খুবই ভালো, এবং সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে খুব ভালোভাবে ফ্যামিলির সাথে সব কিছু মিলে ভালোভাবে ঈদ কাটানোর জন্য। আমি কথাগুলো খুব দ্রুত বলছি, এই জন্য সময় খুব কম। ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে একটু কথা বলবো। ফিলিস্তিনের মুসলমান যে পরিমাণ ইসরায়েলের আগ্রাসনের শিকার, ইসরায়েল বলতে গেলে একেবারে বিধ্বস্ত করার পথে আছে ফিলিস্তিনকে। এখন বিষয়টা হচ্ছে, এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় আপনার 14,000-এরও বেশি। তার মধ্যে 5,840 জন হচ্ছে শিশু। তাহলে এখন চিন্তা করেন, আমি যদি একজন মুসলিম হই, অ্যাজ এ মুসলিম হিসেবে আমার বিবেকটা আসলে কোথায়? এখন এই যে ইসরায়েল, তাদের যে আগ্রাসন এখনও চলমান রেখেছে, তার জন্য পুরো বিশ্বে কোনো কথা বলতেছে না। কারণ হচ্ছে, আপনি দেখেন, আমেরিকা কথা বলতেছে, কিন্তু তাদেরকে গোলা বারুদ অস্ত্র সাপ্লাই কিন্তু তাদের কিন্তু সেটা ঠিক রেখেছে। তাহলে এদিকে বলতেছে চোরকে চুরি করার জন্য, আবার গৃহস্থকে বলতেছে সজাগ থাকার জন্য। তো আমেরিকা যে ভূমিকাটা রাখতে চাচ্ছে, সেটা হচ্ছে খুবই স্বার্থপরতা। একদিকে তাদের বিজনেস হচ্ছে, অন্যদিকে তারা কিন্তু পুরো বিশ্বকে দেখাচ্ছে তারা এটা সলভ করার জন্য ট্রাই করছে। এটা সম্পূর্ণ ফেক একটা তাদের থিওরি, ফেক একটা অভিনয়। তো এখন বিষয়টা হচ্ছে, যারা মিডল ইস্টে, সৌদি আরব, কাতার, কুয়েত, হ্যাঁ, এই যে কান্ট্রিগুলো যদি কথা না বলে, প্রত্যেকটা বিশ্বের মুসলমান যদি এই বিষয় নিয়ে কথা না বলে, তাহলে আমার মনে হয় না ইসরায়েলকে কোনো ইহুদি রাষ্ট্র, কোনো খ্রিস্টান কিংবা অন্য কেউ পরাশক্তিগুলা তারা চাইবে না যে এই যুদ্ধটা বন্ধ হোক। কারণ এখানে অনেক কিছু জড়িত আছে, সেই বিষয়ে আমি না গেলাম। আমার মেন ফোকাস হচ্ছে ঈদ। এই ঈদের মধ্যে আপনি চিন্তা করেন কি সুন্দরভাবে আপনি ঈদ করবেন, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কথা একবার আপনি চোখ বন্ধ করে দেখেন তো, এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটতো, আপনার কেমন মনে হইতো, কেমন লাগতো? আপনার সাথে ফ্যামিলি নেই, কারো বাচ্চা আছে, কারো হাত আছে, পা নাই, কারো চোখ আছে, নাক নাই, কারো গাল আছে, মুখ কান নাই, হ্যাঁ, কারো পুরো সর্বহারা। এই মানুষগুলোর জন্য আমরা কি করতে পারি অ্যাজ এ সাধারণ পাবলিক, যারা সোশ্যাল ওয়ার্কার আছেন? আমি মনে করি প্রত্যেকটা মানুষ সোশ্যাল ওয়ার্ক করে প্রত্যেককে জানিয়ে দেওয়া, বিশ্বকে জানিয়ে দেওয়া, এই জিনিসটা ভাইরাল করা। কারণ হচ্ছে দেখেন, একটা হচ্ছে যে নিউজ করা, আর একটা হচ্ছে যে তাদের প্রতিবাদ করা। দুইটা কিন্তু দুই জিনিস। নিউজ করা আর প্রতিবাদ করার মধ্যে তফাৎ আছে। এখন প্রতিবাদ কয়েক প্রকারের আছে, আপনি কীভাবে প্রতিবাদ করবেন? একটা হচ্ছে আপনি ফিজিক্যালি গিয়ে করা। অ্যাজ এ মুসলিম হিসাবে শত্রু যখন মুসলমানকে আক্রমণ করবে, তখন মুসলমান কী করবে? সেটা কিন্তু আমাদের আল্লাহর নবী কিন্তু করে গেছে। এখন যেহেতু আমরা কলা কৌশলে সলে বলে, আমরা আমাদের শক্তি সামর্থ্যে যেহেতু আমরা ওখানে গিয়ে কিছু করতে পারবো না, কিন্তু আমাদের হাতে সেকেন্ড অপশন কী আছে? সেকেন্ড অপশন হচ্ছে আমরা মন থেকে ঘৃণা করব, আল্লাহর কাছে দোয়া করব। থার্ড অপশন হচ্ছে ইসরায়েলের যত পণ্য আছে, প্রত্যেকটা পণ্য কিনার আগে আপনাকে গুগলে সার্চ মেরে মেরে দেখা উচিত এটা কোন দেশের পণ্য, ইসরায়েলের পণ্য কিনা। যদি তাদের হয়, সাথে সাথে আপনি অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে যে অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসেবে, ইমানদার মানুষ হিসেবে প্রথম কাজ। এই কাজটি আমরা করতে পারি। কারণ হচ্ছে দেখেন, ইসরায়েল যে পরিমাণ ক্ষতি মুসলমানদের উপর করছে, একটা জিনিস কি জানেন? আপনার ফ্যামিলিতে আপনার ভাইকে মারা আর আপনার ফ্যামিলিকে মারা একই কথা। সো আপনি মুসলমান, আজকে ইউনিটি না থাকার কারণে, মুসলমানদের মধ্যে আজকে একত্ববাদ না থাকার কারণে, আজকে মুসলমানকে যে কোনো মানুষ আপনার আঘাত করে চলে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে, ইহুদিরা কিন্তু এত বেশি শক্তিশালী না। আপনি যদি আরও 2-3 যুগ আগের কথাও আপনি চিন্তা করেন, মুসলমান কিন্তু অনেক শক্তিশালী ছিল। হজরত ওমরের আমলে, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আমরা কিন্তু সংখ্যা অনেক কম হলেও আমাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ছিল। কিন্তু এখন নাই কেন? এখন হচ্ছে আমাদের ঘরের মধ্যে কালো বিড়াল ঢুকে গেছে, যার জন্য আমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে ফেলছি। একটা জিনিস, আপনার ঘরের মধ্যে যদি আপনার ভাইয়ে ঝগড়া লাগে, সেই বাড়িতে ওই ফ্যামিলিকে কেউ দাম দেয় না, পাত্তা দেয় না। এই মুসলমানের অবস্থা হয়েছে বর্তমানে এমনই। সো আমরা যার জায়গা থেকে ইমানের শক্তি দিয়ে আমরা তাদেরকে বয়কট করব, তাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখে দেখে বয়কট করব। না হলে আপনার প্রকৃত যে মুসলিম, আপনি যে প্রকৃত ইমানদার,
এটা একটা অংশ, আমি বলছি না যে আপনি এটা করলে প্রকৃত ইমানদার, এটা একটা ইমানের অংশ। এজ এ মুসলমান ভাই ব্রাদার হিসেবে তাদের প্রতি আমাদের সফট কর্নার। আর প্রত্যেকটা মোনাজাতে যেন আপনার থাকে ইসরায়েলি মানুষদেরকে কী করা, আল্লাহ যেন সাহায্য করে। সো এই ঈদে আপনার আনন্দ আমার আনন্দ কিন্তু আমাদের সব কিছু ভুলিয়ে দিবে। কিন্তু একটা জিনিস কি জানেন, যারা খাঁটি মুসলমান তারা কিন্তু মনে মনে কাঁদবে। ফিলিস্তিনের আপনি যদি ভিডিও দেখেন, আপনি যদি তাদের উপর যে হামলাগুলো দেখেন, আপনার চোখে পানি আসবে, আপনার টনক নড়বে। কিন্তু একটা জিনিস কি জানেন, যারা কথা বললে এই যুদ্ধটা থামানো সম্ভব, যারা কথা বললে এই যুদ্ধটা বন্ধ হওয়া সম্ভব, তারা কিন্তু লোভ দেখানো কথা বলছে। ভিতর তাদের অস্ত্রোপচার, তাদের সব কিছু বেচা বিক্রি সব ঠিক আছে, কিন্তু তারা মুখ থেকে চাই যুদ্ধ বন্ধ হোক, অন্তর থেকে চাই কিন্তু ফিলিস্তিন ধ্বংস হোক। কারণ হচ্ছে এটাই হচ্ছে বাস্তব চিত্র। এখন আমি মুসলমান, আমার পক্ষে তো ওখানে গিয়ে যুদ্ধ করা সম্ভব না, কিন্তু আমার পক্ষে সম্ভব বিভিন্নভাবে প্ল্যান ABC আছে, বিভিন্নভাবে তাদেরকে ঘৃণা করা, বিভিন্নভাবে তাদেরকে বয়কট করা। সবাই মিলে আসুন আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা যারা মুসলমান কমিউনিটি বলেন, যারা মুসলমান একজন আরেকজনের ভাই। কিন্তু একটা জিনিস কি, এখানে অনেকে এই ভিডিওটা অন্যভাবে নিতে পারে। মুসলমান কখনো প্রথমে কাউকে আঘাত করে নাই, ইতিহাসে এরকম কোনো নজির নেই। কিন্তু যখন আক্রান্ত হয় তখন গিয়ে মুসলমান কি করে, আক্রমণ করে। এখন বিষয়টা হচ্ছে আজকে মুসলমানের অস্তিত্ব কিন্তু আপনি যদি হিসেব করেন নেই বললে চলে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা একাত্মবোধ নাই, বুঝতে পারছেন?